হ্যালো গাইস, এই ভিডিওর টপিক হলো যে ওয়ার্ম মার্কেট, মানে তুমি কেমনে করে কাম শুরু করবা। হ্যাঁ, তাই না? অলরেডি এই সিরিজের 10 নম্বর সিরিজ চলতেছে, ভিডিও চলতেছে। তো যদি তাই এই ভিডিওর মতো আইসো তাহলে আগের ভিডিও একটি দেখা হয়, তবে বুঝবা যে নেটওয়ার্ক মার্কেটিং মধ্যে কেমনে করে গ্রো করার নাকি স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝবা। সো আজকের টপিক হলো ওয়ার্ম মার্কেট। দেখো, নেটওয়ার্ক মার্কেটিং মধ্যে দুইটা মার্কেট থাকে, একটা হলো ওয়ার্ম মার্কেট, একটা হলো পুল মার্কেট। তো আমরা এই দুই মার্কেটটা ভালো করে বুঝলাম না, বুঝলে সেটা আমরা স্টেপ বাই স্টেপ কাম করা হবো, তাই না? বহুত মানুষ আছে কি করে এই ধরনের নেটওয়ার্ক মার্কেটিং কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা তুমি যেটাই করো অনলাইন বিজনেসের মধ্যে, নেটওয়ার্ক মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে তুমি যেটাই করো, 10 জনের থেকে এই ভিডিওটা ইম্পর্টেন্ট। তো কি করে বহুত জনে ডাইরেক্ট কোম্পানি জয়েন করে জয়েন করার পরে না ডাইরেক্ট কোল মার্কেটে কাম করে, তো ফার্স্টেই রেজাল্ট ভালো আসে না, তো ছেড়ে দেয়। তো এই ভুল করেন যাবো না, কারণ ফার্স্টে একবো ইন্টারন্যাশনাল দাম যাবো না, ফার্স্টে একবার শুরুর থেকে বেসিক লেভেল থেকে স্টার্ট করে রাখবো। তো ফার্স্টে আঙ্গো শুরু করা ওয়ার্ম মার্কেট। কারণ ওয়ার্ম মার্কেট কি আসলে, কি সিস্টেম কাম হয়, কি সিস্টেমে স্টার্ট করার আগে। ওয়ার্ম মার্কেট মানে হচ্ছে তোমার নন মানুষ, তুমি যাগো চিনো, তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার ফ্যামিলি, তোমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, যত মানুষ তুমি জানো সবাই হলো ওয়ার্ম মার্কেট। একটা সার্ভের মধ্যে কয়া হয়েছে যে কোনো একজন 18 বছর বাচ্চা, কেউ 18 বছর মানুষ কেউ যদি জয়েন করে কোম্পানি, তো মিনিমাম তারাতে 300 জন মানুষ থাকে। একজন 18 বছরের যে মানুষ আছে, হে মিনিমাম 300 জন মানুষে জানে। ফেসবুক ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড, ইনস্টাগ্রাম ফ্রেন্ড, নর্মাল ফ্রেন্ড, যত কিছু আছে তুমি যত বেশি জানো সবাই তোমার ওয়ার্ম মার্কেট আহে, ঠিক আছে? সবাই তোমার মার্কেটে পড়ে। অনেক কথা হলো এটা যে আমরা কি করি, যে আমরা লিস্ট বানাই না। অনেক ওয়ার্ম মার্কেট ফার্স্টে কাম করা স্টার্ট করার টাইমে লিস্ট মেক করানো লাগবো। লিস্টটা কি সিস্টেম, পেন পেপার লেখা লাগবে। মানে আমি একজনে কইছি লিস্ট বানাও, তো কি করছে, পরের দিন কইছে হল লিস্ট বানাইছি। বলে কোনো দিমাগে সব মনে আছে আমার, এনো না এনো পেন পেপার লিস্ট বানানো লাগবো। লিস্ট বানানোর ফায়দা এটাই যে তোমার সবকিছু সিকোয়েন্স বা স্টেপ বাই স্টেপ তুমি কাম করাবা, ডিটেইলে কাম করাবা। কারণ তুমি একদম জিরো থেকে কাম করবা চাইলে ফার্স্টে নরমাল ওয়ার্ম মার্কেট, হট মার্কেট কাম করে নেবো, জানা হয় না আমি সে কাম করে নেবো, তবে তোমার লাহালে এক্সপিরিয়েন্স দিতে পারবো। অন কয় যে হট মার্কেটে মানুষের মধ্যে কি হবো, তোমার যারা নর্মাল জানা হয় না মানুষ আছে তাকে তুমি কাম করবা, ম্যাক্সিমাম মানুষে তোমার না করবো, মানা করবো। কারণ একটাই যে তোমার জানা হয় না মানুষের, তোমার ফ্রেন্ড মানে, তোমার দোস্ত মানে, তো তোমার কথা নাও শুনতে পারে, বাট এটা তোমার একটা ভালো নলেজ আইব, ভালো একটা তোমার এক্সপিরিয়েন্স আইব, তোমার প্র্যাকটিস হয়ে যাবো। এই যে কামটা করা লাগে ম্যাক্সিমাম তুমি 10 জনটা যে প্ল্যান করা, 10 জনটা তুমি কাম করবা, 9 জনে না করতে পারে, 10 জন ধরে না করতে পারে, মানে 10% 5% মানুষ তোমার জয়েন করবো আর বাকিটা জয়েন করবো না, বাট এতে তোমার প্র্যাকটিস হয়ে যাবো ভালো করে। আর এনে বহুত মানুষে না লিস্ট বানাবার কই, বহুতজনে কই যে অমুকে তো করবো না, অমুকে তো করবো না, অমুকে তো এটা, অমুকে তো গরিব, অমুকে তো ধনী, অমুকে তো লেখাপড়া বেশি, অমুকে তো লেখাপড়া কম। কোনো জাজ করান যাব না, কারণ এই বিজনেসের মধ্যে সবাই কাম করে আসবো। যদি কও যে এই বিজনেস খালি ধনী মানুষের কাম, তাহলে তুমি দেখবা হাজারো মানুষের এক্সাম্পল এমন আছে একদম নর্মাল মিডল ক্লাস থেকে কাম স্টার্ট করে এই বিজনেসের মধ্যে বহুত গ্রো করছে। যদি কও যে এই বিজনেসটা অনলি গরিব মানুষের কাম, তো দেখা বা বহুত মানুষ আছে এই বিজনেসের মধ্যে অলরেডি মিলিয়নার আসার আগে থেকে, তারপর এই বিজনেস জয়েন করার পরে এই বিজনেসে ভালোটা গ্রো করছে, অলরেডি ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আর পরে এই বিজনেস আছে। যদি কও যে এই বিজনেসটা লেখাপড়া বেশি, লেখাপড়া মানুষের কাম, তুমি দেখা এই বিজনেসের মধ্যে এমন মানুষ সাকসেসফুল আছে যারা নাকি লেখাপড়া বহুতই কম, ক্লাস 6-5 পাস করা, এবার লেখাপড়া মানুষ এই বিজনেসের মধ্যে বহুত গ্রো করছে, বহুত মানে বহুত আগে গেছে। আর যদি কথা এই বিজনেস না একদম মূর্খ মানুষের কাম, তো দেখা আর এই বিজনেসের মধ্যে এমন মানুষ আছে যারা নাকি বহুত এডুকেটেড, গ্রাজুয়েশন কমপ্লিট করেন আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ডাক্তার আছে। আমার টিমে বহুত জন আছে ডক্টরি কমপ্লিট করার পরে টিমে কাম করে। তো এই বিজনেসটা সবের নিগে ওপেন, খালি হি করে রাখবো। তো আঙ্গো হট মার্কেট লিস্ট বানানোর টাইমে, হট এন্ড বম মার্কেট একটাই হয়, দুইটা মিলে কনফিউজ হয় না। তো লিস্ট বানানোর টাইমে আমরা কোনো মাথায় কোনো কিছু রাখা যাবো না, কেরা করবো না, বিন্দাস লিস্ট বানাবো। খাতা কলম নেও, পেন পেপার লাও, যেমন আমাতে এটা পেন পেপার আছে, তাই না? বললাম তো সিরিয়াল নাম্বার দাও, 1-2 নাম্বার দাও, আর হোম একটা নাম লিখে দাও, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, ইনস্টা ফ্রেন্ড, তুমি যত জনে জানো মিনিমাম 2-300 লিস্ট বানাও। মানে সবাই কি আমার লিস্টে রেখে, এমন কোনো মানুষ নাই যে তার কোনো লিস্ট নাই, তার কোনো মানুষ নাই, বললাম না আমি। কেউ তোমার যে অর্ডার অবস্থা রয়েছে তুমি মিনিমাম 2-300 মানুষের জানো, গ্যারান্টি এটা জানো। তো সবাই লিস্ট বানাও। তুমি লিস্ট বানাতে হলে এটা পাইবো না যে অমুকে তো করবো না, অমুকে তো এটা করবো, আমি জানি অমুকে মানা করবো, তাকে কেমনে করে জয়েন করে নেবো, তাকে কেমনে করে ইনভিটেশন করে নেবো, এই সিরিজের মধ্যে আমি আগে ভিডিও আনবো স্টেপ বাই স্টেপ। তুমি লিস্ট বানাও ভালো করে। তো লিস্ট বানানোর পরে এনো না দেখন যাবো না যে কেরা কোন টাইপের, যখন লিস্ট হয়ে যাবো, কমপ্লিটলি লিস্ট হয়ে যাবো, তারপর আমি কি করে রাখবো, একটা বস্তু রেটিং করে নেবো। আমরা যেমন অ্যামাজন, ফ্লিপকার্টে কোনো বস্তু আলাদা দায়নুকে রেটিং দেওয়ার অপশন আছে না, যে তুমি 10 থেকে এত রেটিং দাও, 5 দাও, 7 দাও, স্টার দেওয়ার অপশন আছে। তো হেমনি তুমি যেমন হট মার্কেট লিস্ট বানাইলা, মারলাম
লিস্ট বানাইলে তো তোমার এখন তুমি যাচাই করো যে এই মানুষটা তো মানে তো দুর্বল, তো রেটিং দিলাম 2, রেটিং দিলাম 1, এটা বহুত ভালো বহলি ব্যাকগ্রাউন্ডে বহুত ভালো স্ট্রং আছে তো 5, এগুলোকে রেটিং দাও। রেটিং দিলে কেবল তোমার মাথা ক্লিয়ার হবো যে মানে তোমার মানে আলাদা আলাদা ধরনের মানুষ ভাগ ভাগ হয়ে যাবো। তো সবচেয়ে কমজোর লিস্ট রাখবো রেটিং এ 0, 1, তাকে ফার্স্টে কবা, তাকে তো প্র্যাকটিস করলে হালায় প্রায় 2-3 মধ্যে যাবা। আর তোমার রেটিং এর মধ্যে যারা 5-6 মানে উপরে লেভেল থাকবো, তারা অলরেডি ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকবো, তারা কেবল না কেবল ইনকাম সোর্স থাকবো, ব্যাকগ্রাউন্ডে বিজনেস থাকবো, তুমি তাগো হাইলি মানে উপরে রাখবা। তো লাস্টে তাকে প্ল্যান শো করাবো, তাকে আমি শেয়ার করে নেবো। তো এই বিষয়ে ডিটেইলে তুমি বুঝবা ভালো করে, কারণ রেটিং যেটা বহুত ইম্পর্টেন্ট। আর এই বিজনেসের মধ্যে তোমার একটা বস্তু স্কিলেও যখন মাস্টার করবে না, তুমি অটোমেটিকলি গ্রো করাবা। তো হট মার্কেট বম মার্কেট এটা এমন একটা লিস্ট কইছে, হিন্দিতে কইছে কাবে খতম না হওয়ালা লিস্ট। হট মার্কেট এমন একটা লিস্ট আমার জীবনে খতম হয় না। আমি এখন তুই আমার হট মার্কেট থেকে কাম হয়ে থাকি, কারণ আজকের ডেটে দেখতে গেলে মানুষ হাজারো মানুষ লাখো মানুষ আছে যারা নাকি কাম করতেছে। তো হট মার্কেটে তো লিমিটেড থাকে তাও মানুষ, বাট কোল মার্কেটে আনলিমিটেড মানুষ, আনলিমিটেড মানুষ। তো আমরা হট অ্যান্ড বম এই দুটা মিলে একটা ধরি আমি, আর কোল মার্কেট একটা ধরি। কোল মার্কেটে পুরো ইন্ডিয়ার মানুষই তোমার হাতে, বাট ওই জায়গায় গেলে তোমার বহুত স্কিল লাগে। বাট হট মার্কেটে কি হয়, হট মার্কেট বম মার্কেটে কি হয়, তুমি বিন্দাস ভাবে তুমি যে বাসে লাগে পার্সোনালিটি হেমনে কাম করা হবা, তোমার ধীরে ধীরে কাম হয়ে যাবো, ধীরে ধীরে নলেজ বাড়বো, স্কিল বাড়বো, আর ধীরে তোমার প্র্যাকটিস হয়ে যাবো ভালো একটা। কিন্তু একটা মাথায় রাখবা, এই জায়গায় ম্যাক্সিমাম রিজেকশন আসবো। 10-15% স্টার্ট করবো তোমার লোক কাম, বাট 90% মানুষই মানা করে দিব। এটা আগে প্রিপেয়ার থাকা নেবো। আগের ভিডিও আমি কই দিম কি সিস্টেম করে হেগলে মানুষের হ্যান্ডেল করে নেবো, কি সিস্টেম তুমি এই জায়গায় ল অফ অ্যাভারেজ কাম করবো, সব বিষয় ডিটেইলে জানাই দিব, তাই না? তো হিসেবে হট মার্কেট ভালো করে লিস্ট বানাও। এই ভিডিওর মধ্যে আমি কি ম্যাক্সিমাম কইছি যে হট মার্কেট বম মার্কেট মজা করে লিস্ট বানাও, যত বড় লিস্ট বানাই হারো 1 নম্বর। 2 নম্বর হইছে যে এই নামে রেটিং করো। 3 নম্বর কোনো যাচাই করো না যে এটা মূর্খ, এটা শিক্ষিত, এটা ধনী, এটা গরিব, বাস যাচাই করো না, সবের লিস্ট সবের নাম লেখো লিস্টে। আর 3 নম্বর ল অফ অ্যাভারেজ বুঝান লাগবে। ল অফ অ্যাভারেজের বিষয়ে আমি আগে ভিডিও বানাবো যে তোমার 90% মানুষ জয়েন করবো না, আগে তুমি মানো না অ্যাকসেপ্ট করো না, এটা মাত্র 10-5% জয়েন করবো। ওকে, তো নেক্সট ভিডিও নিয়ে রেডি থেকো।